পারবো না মহারাজ, পারবো না। আমি যে পিনাকি শঙ্করের পূজা করি নাই, আমি যে মাতা চণ্ডীর পূজা করি নাই, আমি পূজা করছি। আমি আমি কেমন করে বলবো? আমি আমি কেমন করে বলবো? এই যে সরকার আবার সংকোচ বোধ করছে কেন উত্তর মন্দিরে দাঁড়িয়ে? ও মহারাজ, মহারাজ, আজ আমি আপনার কাছে একটা অনুরোধ করবো, রাখবেন মহারাজ? আমি আমি যে দেবীর পূজা করছি শুনে আপনি না রাগ করে আজ আমরা উভয় উভয় ওই দেবীর আরাধনা করবো। মহারাজ, চাই আমি সেই দেবীর নাম। হ্যাঁ, সরকার। শুনুন সেই দেবীর নাম। সে যে নয় পিনাকি শঙ্কর, সে যে নয় আমাদের আরাধ্য দেবতা চণ্ডী, তবে সে দেবীকে, সে দেবী হলো ওই মা মনসা। আজীবন আমি শিব বলে বলি আমি দেবতা পিতা শঙ্কর মাতা চণ্ডী কোনো দেবীর পায়ে দিইনি কোনোদিন। মহারাজ, তুচ্ছ প্রাণটা যদি বিশাল সাগরের জলে চলতো। না মহারাজ, এমন কথা বলবেন না মহারাজ, এমন কথা বলবেন না। আমি হাত জোর করছি আপনার কাছে, আমি আপনার পায়ে ধরছি। সে যে দেবী যদি রুষ্ট হয় আমাদের সংসারে অমঙ্গল হবে। ওই কানের পূজা তুমি উত্তর মন্দিরে করে দিনের জন্য করতে মহারাজ, এই মোটাই কানের হর দূর করে দাও সরকার। আমি এই উত্তর মন্দিরে রাখতে না, আমি আপনার পায়ে ধরছি মহারাজ, আপনি দেবীর ঘটে কিছু করবেন না মহারাজ। আমি আপনার পায়ে পড়ছি মহারাজ। ওই দেবীর ঘট আপনি ছেড়ে দিন মহারাজ। ওই দেবীর ঘট আপনি, ওই দেবীর ঘট আপনি। তরি ডুবিয়েছে ওই কালিদহের বুকে, তাও মা বলে ডাকিস নে। চাঁদ এখনো আছে সময়, একটিবার দে রাঙা চরণে ভক্তির অঞ্জলি। হাসতে হাসতে তুচ্ছ পান্ডা দেব ছজন রাজ্য সজান হয়ে যায় যাক, তবু চাঁদের কণ্ঠে থাকে বিন্দু জীবন। একটি কথা মনে রাখিস, এত অহংকার তোর ভালো নয় চাঁদ, এত অহংকার ভালো নয়। অহংকার যত করবি চাঁদ, তত একে একে সব হারাবি। এই চাঁদ এখনো বলছি সময় আছে চাঁদ, সময় আছে। একটিবার মা বলে ডাক আমার, আমি ছি মা সব ব্যথা ভুলে আবার নেব কোলে তুলে সন্তানে আমার। তাই বলছি চাঁদ এখনো সময় আছে, দে ভক্তির অঞ্জলি বাবা। উচ্ছ্বাস তোমার আজীবন আমি শিব বলে বলি দেবতা পিতা শঙ্কর মাতা চণ্ডী ছাড়া কোনো দেব দেবীর পায়ে দিইনি পুষ্পাঞ্জলি। পরিষ্কার মনিকের পুত্র আমি, যত দহন এই প্রাণ আছে রে, তোর মতো কানের চরণে দেবে না পুষ্পাঞ্জলি। চন্দ্রধর তোর এতই অহংকার তাই না? সরে থাকবে যেমন এক এক ছয় পুত্র খেয়েছি আমি, তোর সপ্ত তরি ঢুকেছি ওই কালিদহের মাঝে। ওই তাকিয়ে দেখ, তোর একটি মাত্র পুত্র লক্ষীন আছে ওই পাঠশালা হতে। সেদিন ওই লক্ষীনের দিবি বিবাহ, সেই দিন দেখবো আমার হাত থেকে একটি মাত্র পুত্রের প্রাণ তুই কেমন করে রক্ষা করতে পারিস। লক্ষ্মীর বিবাহ, সেই বিবাহ বাসরে ওই লক্ষ্মীদেরকে পাঠাবো সেই কালের কবলে। আমায় কিচ্ছু করতে পারবি না খানি, তাই বলছে এই মুহূর্তে উত্তর মন্দির থেকে বেরিয়ে যাও, নইলে এই মাতা চণ্ডীর দেওয়া হেতার যষ্টি দিয়ে সর্বাত্মক পরিবর্তন। তোর অহংকারের সীমা হয়েছে শেষ,
তোর এই রাজ্যে কাউকে রাখবো না জীবিত চাঁদ। যেমন এক একে করে শ্মশানে পরিণত, আজ থেকে ফের জাদু শুরু হলো। তোর একটি মাত্র কনিষ্ঠ পুত্রের প্রাণ তুই আমার হাতে কেমন করে রক্ষা করবি? এই মুহূর্তে উত্তর মন্দির থেকে বেরিয়ে যাও, তাতে এই মুষ্টি আঘাতে তোর মস্তক করিব